আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই অধ্যায়ের উপর আমাদের আজকে 6 নম্বর লেকচার। আজকের লেকচার আমরা শিখব কর্মদক্ষতা থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আজকে আমি খুব সহজে শিখব। যত ধরনের প্রশ্ন আছে আজকে আমরা এই টাইপের মাধ্যমে খুব সহজে শিখতে পারবো। তো দেখো, আজকে আমাদের ক্লাস টাইপ কত 3। তো প্রথম মডেল দ্বিতীয় মডেল দেওয়া আছে, তারপরে কয়টা প্রশ্ন আছে? 8টা প্রশ্ন আছে। এই 8টা প্রশ্ন কি তোমাদের এই বোর্ড পরীক্ষায় আসে। তারপর দেখো কি সূত্র, এই সূত্র যদি তোমরা না জানো কি তোমার বোর্ড পরীক্ষায় কি প্রশ্ন ধরতে পারবে না। আমার এমন ভাবে সূত্রগুলো লেখা আছে, তোমার বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন করো কি তোমার খুব সহজ প্রশ্ন অনুযায়ী কি সূত্রগুলো প্রয়োগ করতে পারবে। কারণ তোমাদের জন্য কি এই সূত্রগুলো জানা একদম কি ফরজ হয়ে গেছে। তো সূত্রগুলো তোমাদের কি একদম মুখস্থ থাকতে হবে। প্রশ্ন দেখলে বুঝতে পারো, তোমাদের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারো কোন সূত্রটা তোমরা কখন ব্যবহার করবে। তো দেখো, প্রথম কি সূত্রগুলো পড়ে দেখো। প্রথম সূত্র কি আছে? লব্য কার্যকর শক্তি W=mgh। দ্বিতীয় সূত্র আছে কি লব্য কার্যকর ক্ষমতা P=mgh ডিভাইডেড T। তৃতীয় সূত্র কি আছে? কর্মদক্ষতার মাধ্যমে মোট ক্ষমতা P'=ইটা P। এই যে এটা হচ্ছে কি কর্মদক্ষতা। তো ব্যয়কৃত শক্তি বা কৃত কাজ W=PT। কর্মদক্ষতার মাধ্যমে ব্যয়কৃত শক্তি বা ব্যয়িত শক্তি W=mgh ডিভাইডেড ল্যামডা। W=mgh ডিভাইডেড ইটা। দেখো, শক্তির অপচয় মোট ব্যয়কৃত শক্তি মাইনাস কি লব্য কার্যকর শক্তি। তারপর দেখো যে কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয় 1 - ইটা ইন্টু P'T। আর কর্মদক্ষতা ইটা ইকুয়াল দেখো কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট ক্ষমতা, তারপর হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড মোট শক্তি ইন্টু কি 100%। তো এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এই সবগুলো ম্যাথ সমাধান করব। এখন দেখো আমরা প্রথম উদ্দীপকটা পড়বো। দেখো বলছে 600 ওয়াট এর একটি মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উচ্চতায় উঠানো হলো। তো দ্বিতীয় একটা মোটর দেওয়া আছে, দেখো অপর একটি মোটর 500 ওয়াট এর একটি মোটর দ্বারা 12 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার তুলতে 8 সেকেন্ড সময় লাগে। দেখো দুইটা প্রশ্ন কিন্তু একই রকমের। আমি কি প্রথম মোটরটা কাজ করব আর তোমরা কি সেম ভাবে কি তোমরা দ্বিতীয় মোটর কাজ করবা। তো এখন দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় মোটরের লব্য কার্যকর শক্তি নির্ণয় করো বা কত। এখন তোমার কি কি মানগুলো দেওয়া আছে আমাকে সেগুলো প্রথমে লিখবো। দেখো প্রথম দিকে কি কি মান দেওয়া আছে। দেখো প্রথম মোটর প্রতি কি হচ্ছে ওয়াট মানে কি ক্ষমতা। আমি ক্ষমতা কি লিখতে পারি? কি ক্ষমতা P লিখতে পারি কত? 600 ওয়াট। 600 ওয়াট এটা বলতে পারি আমরা কি মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা। তারপর দেখো কি দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে কি আমরা বলি সময় বের করি কি টাইম। সময় কত দেওয়া আছে? 10 সেকেন্ড। তারপর কি দেওয়া আছে আমাদের 15 কেজি মানে কি এটা ভর। তাহলে আমরা কি ভরকে কি দেবো? এম দিয়ে ভর এম করে লিখতে পারি আমরা কত? 15 কেজি। তারপর কি দেওয়া আছে আমাদের একটি বস্তুকে 40 মিটার উচ্চতা, তাহলে কি এইচ মানে হাইট, এইচ ইকুয়াল দেওয়া আছে তো 40 মিটার। দেখো আমাদের কি উদ্দীপকে এই চারটা ডাটা দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম ও দ্বিতীয় মোটরের লব্য কার্যকর শক্তি নির্ণয় করো। তো লব্য কার্যকর শক্তি সূত্র কি? দেখো লব্য কার্যকর শক্তি W=mgh। দেখো এবার আমরা প্রথম প্রশ্নের সমাধান করি কিভাবে। দেখো 1 নং প্রশ্নের উত্তর। এক নং প্রশ্নের উত্তর। তো দেখো প্রথমে কি লিখবো? আমরা জানি। আমরা জানি লব্য কার্যকর শক্তি তোমার W=mgh। দেখো আমাদের কি এই যে উদ্দীপকে কি আমাদের সব ডাটাগুলোর মান দেওয়া আছে। দেখো
দেখো তো এম কি আমাদের ভর কত 15 কেজি আছে, এইচ কি আমাদের অবশিষ্ট স্থান জি এর মান 9.8 এর মুখস্থ থাকতে হবে, তাহলে কি এইচ দেওয়া আছে, তাহলে দেখো এবার আমরা মানটা বসাবো কি হবে, দেখো ইকুয়াল ভরের মান কত হচ্ছে 15 কেজি, 15 ইনটু জি এর মান, জি হচ্ছে অবশিষ্ট ত্বরণ, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড, বা ইনভার্স কি বলবো আমরা, সেকেন্ড বলবো, মিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো আমি মানগুলো বসাবো, তা জি মান কত আমাদের 9.8 ইনটু এইচ এর মান কত আমাদের 40, আমরা ক্যালকুলেশন করব 15 ইনটু 9.8 ইনটু 40, তাহলে আমার মাস কত 5880, 5880 জুল। দেখো প্রথম প্রশ্নটা কি আমাদের এই যে শেষ, কারণ খুব সহজে বুঝতে পারবো কিভাবে একটা মোটরের লব্ধ কার্যকর শক্তি বের করে। প্রথম কাজকে আমাদের সাইটে যে প্রশ্নে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলোকে আমরা সাইটে লিখবো, তারপর কাজকে আমরা ডাইরেক্ট লিখবো কি, আমরা জানি যে সূত্রটা প্রয়োগ করতে হবে আমাকে সেই সূত্রটা এই জায়গায় লিখবো। তো আমরা দেখি লব্ধ কার্যকর শক্তি এমজিএইচ, এখন দেখবো এই মানগুলো আমাদের উদ্দীপকে আছে কি না। তো এই মানগুলো কি সবই দেওয়া আছে, সহজেই বসাতে পেরেছি। আর এই যে জির মানটা আমাদের সবসময় মনে রাখতে হবে, অভিকর্ষ স্তরের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই মানগুলো আমাকে মুখস্থ থাকতে হবে। তাহলে এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। আর দ্বিতীয় বলছে কি, দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর শক্তিগত। এখন দেখো দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর শক্তিগত, এই সেম সূত্রে লিখবো আমরা কি, সাইড ডাটা লিখবো কি লব্ধ কার্যকর শক্তি mg ইজ ইকুয়াল কি মানগুলো আমার যা আছে সেই মানগুলো কি বসিয়ে দেবো। তোমরা কি তোমাদের জন্য বাড়ি কাজ কি 2 নম্বরটা, প্রতিটা প্রশ্ন আমি করবো প্রথম মোটরটা করবো, আর 2 নম্বরটা কি তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। দেখো এবার তাহলে কি আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা কি করবো, 2 নম্বর প্রশ্নের সমাধান করবো। এই মানগুলো তো আমাদেরকে আবার লাগবে। হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, প্রথম ও দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা নির্ণয় করো। তো লব্ধ কার্যকর ক্ষমতার সময় কি আমরা দেখো, লব্ধ কার্যকর ক্ষমতা ইকুয়াল কি P ইকুয়াল mgh ডিভাইডেড T। দেখো সব মান কি আমাদের জায়গায় দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, ডাইরেক্ট লিখবো, আমরা জানি লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা P ইকুয়াল mgh ডিভাইডেড T ইকুয়াল, কি আমাদের আবার জি মানটা লাগবে, অবশ্যই কারণ জি ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো এই সব মানগুলো কি আমাদের এই জায়গায় দেওয়া আছে, দিবে কারণ কি আমরা মানগুলো বসিয়ে দিলে কি আমাদের অঙ্ক শেষ। তো দেখো এই মান কত 15 ইনটু, তারপর হচ্ছে জি মান কত 9.8 ইনটু, তারপর হচ্ছে কি এই সি মান কত 40, ডেট টি মান কত আমাদের 10 সেকেন্ড, 10 সেকেন্ড, এই দরকার নাই, ইকুয়াল। দেখো আমরা ক্যালকুলেশন করব। তো আগের মানটা কত আছে আমাদের 5880, তাই এদিকে ভাগ দিব কত দিয়ে, 10 দিয়ে ভাগ দিচ্ছে 588, আমাদের অ্যান্সার কত হবে 588, এত কি হবে ওয়াট। দেখো এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা কি করছি, প্রথম মডেল বের করছি, হচ্ছে দ্বিতীয় মডেলও তো কি আমরা লিখবো কি সেম, এটা লিখবো লব্ধ কার্যকর ক্ষমতা mgh ডিভাইডেড T। এই কি করব না, দ্বিতীয় মডেলের কি যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যে সাইডে লিখবো, তারপর সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে দেবো, তাহলে কি সোজা আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, আশা করি তোমরা করতে পারবে। তাহলে এখন আমরা কি করবো, 3 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ও দ্বিতীয় মডেলের ব্যয়কৃত শক্তি কত। তো দেখো আমরা কোন সূত্র প্রয়োগ করবো, এই যে আমাদের এই সূত্র 4 নম্বর সূত্রটা, ব্যয়কৃত মোট শক্তি বা কৃত কাজ W ইকুয়াল PT।
এই যে হচ্ছে পিটা কি আমাদের মোট প্রদত্ত ক্ষমতা। দেখো এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর। তো বলছি কি ব্যয় আমাকে লিখবো, আমরা জানি ব্যয়কৃত মোট শক্তি বা কৃত কাজ। প্রশ্নে কি আছে ব্যয়কৃত শক্তি কত, তা আমরা লিখবো কি, আমরা জানি ব্যয়কৃত ব্যয়কৃত শক্তি W ইকুয়াল পি টি। তো দেখো আমাদের মোট প্রদত্ত ক্ষমতা কত 600 ওয়াট। এই পির যে আমরা কি বসাবো 600 ওয়াট বসাবো, কত 600 ওয়াট ইনটু, এখন দেখো আমাদের কিসে সময় টি মানে কি সময়, সময় তো 10 সেকেন্ড, আমরা কি বসাবো 10 সেকেন্ড। 610 গুণ কত হয় 6000, 6000 জুল, 6000 জুল। তাহলে কি এটা আমাদের অ্যানসার। এই সেম কাজটা করবা কি তোমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখি আগে। উভয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তো কর্মদক্ষতা কি দুইভাবে নির্ণয় করা যায়। দেখো একটা সূত্র কি আছে, কর্মদক্ষতা এটাই করে কি লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট ক্ষমতা ইনটু 100%। আরেকটা কি আছে কার্যকর বা কি লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট শক্তি ইনটু 100%। এই দুইটা সূত্র থেকে আমরা কর্মদক্ষতা বা এটার মান বের করতে পারবো। দেখো 4 নম্বর প্রশ্ন এবার কত করবো না 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নের উত্তর। তো বলছি কর্মদক্ষতা নির্ণয় করো, তাহলে লিখবো আমরা জানি কর্মদক্ষতা এটা ইকুয়াল কর্মদক্ষতা সমান কি লিখবো কার্যকর ক্ষমতা ডিভাইড কি মোট প্রদত্ত ক্ষমতা। তোমরা কর্মদক্ষতা সমান কি লিখতে পারি, দেখো লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা যে মোট ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা কিন্তু কি 100%। অর্থাৎ 2 নম্বর প্রশ্নে আমরা কি প্রথম ও দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা বের করছি। তো এই যে লব্ধ কার্যকর ক্ষমতা কত ছিল 588 ওয়াট। তো এখন আমরা কি করবো, এটা হচ্ছে আমাদের কি লব্ধ কার্যকর ক্ষমতা। যদি কি আমাদের গ নম্বর প্রশ্নে যদি কি আমাদের এই প্রশ্নটা না চায়, তখন আমরা কি করব, এই প্রথম আমাদের কি করতে হবে লব্ধ কার্যকর ক্ষমতা আমরা কি 2 নম্বরটা যে বের করছি সেম কি আগে সেভাবে বের করতে হবে, তারপর আমরা সূত্র লিখে কি মান বসিয়ে দেব। তো এখন দেখো আমরা কি করব, এই মানটা জায়গায় বসিয়ে দেব। দেখো ইকুয়াল এই লব্ধ কার্যকর ক্ষমতা কত আমাদের 588 ওয়াট, 588 বা 88। প্রদত্ত ক্ষমতা আমাদের কত দেওয়া আছে 600 ওয়াট, কত দেওয়া আছে 600 ওয়াট, 600 ওয়াট ইনটু 1000%। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 588 ডিভাইডেড 600, তার মান আসে কত 0.98। দেখো মান আমাদের কত আসছে 0.98 ইনটু 100%। ক্যালকুলেশন কথা আসে দেখো ইনটু 100, এটা 98%। কত আসে আমাদের 98%, 98%। দেখো কত 4 নম্বর প্রশ্ন কি হচ্ছে উভয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তার প্রথম মোটরে কি হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করছি, আমরা যেভাবে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করছি সেম কি তোমরা কি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করবে, তোমাদের এটা কি বাড়ির কাজ থাকবে। তাহলে এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। আসলে সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। বলছে উভয় মোটরের অপচয়কৃত শক্তি কত। দেখো
প্রশ্ন কত হইলো 5 নম্বর প্রশ্ন সমাধান 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা জানি কি দেখো বলছে উভয় মোটরের অপচয়িত শক্তি। তাহলে আমরা কি জানি অপচয়িত শক্তি সমান কি জানি আমরা দেখো আমরা লিখব কি অপচয়িত শক্তি আমরা জানি অপচয়িত শক্তি আমরা কি নিচে কল দেই ইকুয়াল অপচয়িত শক্তি ইকুয়াল মোট প্রদত্ত শক্তি মাইনাস কার্যকর শক্তি বা লব্ধ কার্যকর শক্তি ইকুয়াল। তাহলে এখন দেখো আমরা কি করব লিখছি মোট প্রদত্ত কি শক্তি মানে মোট যে শক্তিটা থাকে সেই শক্তিটা আজকে লব্ধ কার্যকর শক্তি। এখন তো এই মানগুলো আমরা কোথায় পাবো? প্রথম প্রশ্ন দেখো প্রথম ও দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর শক্তি আমরা কি এক নম্বর প্রশ্ন নির্ণয় করছি প্রথম ও দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর শক্তি। তাহলে এই মানটা কত ছিল 5880 জুল। তাহলে আমরা দেখো লব্ধ কার্যকর শক্তি আমরা কি প্রথম এক নম্বরে পাইছি। এবার কি আমার দরকার কি প্রদত্ত শক্তি। তো প্রদত্ত শক্তি আমরা কোথায় পেয়েছি দেখো 3 নম্বর প্রশ্নে প্রথম ও দ্বিতীয় মোটরের ব্যয়কৃত শক্তি মানে কি মোট শক্তি না কত পাইছি 6000 জুল। এখন আমরা এই দুটো মান কি বসিয়ে দেব অঙ্ক আমাদের শেষ। তো দেখো 6000 জুল মাইনাস 5880 জুল তাহলে আমরা বিয়োগ করলে কত হয় 120 জুল। কত হয় 120 জুল 120 জুল। তাহলে এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। সেম কাজটা কি তোমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বের করবা তোমাদের এটা কি বাড়ির কাছে থাকবে। এখন দেখো আমরা কি করব 6 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নে কি বলছে উভয় মোটরের অপচয়কৃত ক্ষমতা নির্ণয় করো। তাহলে অপচয়কৃত ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করব দেখো তাহলে কি নির্ণয় করব আমরা 6 নম্বর প্রশ্ন কতবার 6 নম্বর প্রশ্ন বলছে অপচয়কৃত ক্ষমতা নির্ণয় করো। তাহলে অপচয়কৃত ক্ষমতা সমান কি লিখতে পারি দেখো আমরা জানি কি লিখবো আমরা জানি মোট অপচয়কৃত শক্তি শক্তি আমাদের ক্ষমতা মোট অপচয়কৃত ক্ষমতা সমান নাকি মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা মাইনাস লব্ধ কার্যকর ক্ষমতা ইকুয়াল। তো দেখো আমরা সূত্রটা কি লিখছি দেখো মোট অপচয়কৃত ক্ষমতা সমান কি আমরা মোট প্রদত্ত ক্ষমতা মাইনাস লব্ধ কার্যকর ক্ষমতা। এই মানগুলো এখন আমরা কোথায় পাবো কিভাবে বসাবো। তো দেখো মোট প্রদত্ত ক্ষমতা কি আমাদের উদ্দীপকে 600 ওয়াট। এখন আমাদের দরকার কি লব্ধ কার্যকর ক্ষমতা। তো লব্ধ কার্যকর ক্ষমতা কি এই 2 নম্বর প্রশ্নে কি বের করছি দেখো 2 নম্বর প্রশ্ন বের করছি কত 558 ওয়াট থেকে আমরা মানটা বসিয়ে দেবো এখন। তো তাহলে কত হচ্ছে 600 ওয়াট 600 ওয়াট মাইনাস 588 ওয়াট মাইনাস তাহলে বিয়োগ করলে কত হয় 10 থেকে আমরা 8 বাদ দিলে কত হয় 2 হাতে 1 9 আবার 10 থেকে 9 বাদ দিলে কত 1 তো হাতে 1 6 মিলে 0 তাহলে কি 12 ওয়াট। তো কত অপচয় আমাদের 12 ওয়াট ক্ষমতা কি আমাদের মোটর থেকে অপচয় হয়। তাহলে এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। এখন দেখো আমরা কি করবো 7 নম্বর প্রশ্নটার সমাধান করবো। দেখো 7 নম্বর প্রশ্ন বলছে কি কর্মদক্ষতার মাধ্যমে উভয় মোটরের শক্তির অপচয় নির্ণয় করো। তো শক্তির অপচয় আমরা কিভাবে নির্ণয় করবো দেখো আমাদের কি লাগবে অবশ্যই লাগবে কি আমাদের কর্মদক্ষতার মানটা লাগবে। দেখো তো আমরা কত নম্বরে বের করছি এটা
4 নম্বর প্রশ্ন দেখো কি বলছিলাম, উভয় মোটর কর্মদক্ষতা মানে আরেকটা বের করছিলাম আমরা, আরেকটাই তোমাদের বাড়ি কাজ ছিল। তো প্রথম মোটরে আমরা কি কর্মদক্ষতা কত বেশি, 98%। কত বেশি আমরা 98%। কত প্রশ্নটা 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন আমরা উত্তর পেয়েছিলাম কত 98%। তো এখন আমরা কি করব, কর্মদক্ষতার মাধ্যমে উভয় মোটরের শক্তির অপচয় নির্ণয় করব। দেখো আমরা লিখবো কি, কর্মদক্ষতার মাধ্যমে উভয় মোটরের শক্তি, মানে আমরা লিখবো প্রথম মোটরের প্রথমে শক্তি লিখবো, কর্মদক্ষতার মাধ্যমে প্রথম মোটরের বলছে শক্তির অপচয়। কমা এই দেখো এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। দেখো কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয়, আর এই সূত্রে কি ছিল আমাদের, কর্মদক্ষতার মাধ্যমে ব্যয়কৃত শক্তি মোট শক্তি, কর্মদক্ষতার মধ্যে কিভাবে শক্তি বের করবো সেটা সূত্র। কিন্তু আমাদের প্রশ্ন কি চেয়েছে, শক্তির অপচয়। তাহলে কি করবো আমরা, কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয়, তাহলে কি এই সূত্র আমরা প্রয়োগ করবো। শক্তির অপচয় কি লিখবো আমরা, দেখো ইকুয়াল 1 মাইনাস এটা, তারপর কি আছে আমাদের ই প্রাইম, তারপর হচ্ছে কি টি ইকুয়াল। তাহলে এখন আমরা কি করব, মানগুলো বসাবো। তো দেখো আমাদের কি কি মান লাগবে, এই জায়গায় ইটার মান লাগবে, পি প্রাইম মানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, আর টি হচ্ছে কি সময়। এই মানগুলো কি কি দেওয়া আছে, দেখো এই যে মোট ক্ষমতা দেওয়া আছে কত 600 ওয়াট, আর সময় কত আছে 10 সেকেন্ড, আর হচ্ছে কি এটা মান কত হয়েছে 4 নম্বর প্রশ্নে 98%। তখন এই মানগুলো কি দেবো আমরা এই প্রশ্নে বসিয়ে দেবো। দেখো তো প্রথমে কি লিখবো 1 মাইনাস এটার মান কত 98%, এটাকে আমরা কি করবো 100 দিয়ে ভাগ দেবো। 98 ভাগ কত 100, তাহলে কত 0.98। আমরা কি করবো জায়গায় 0.98 বসাবো। 98 ইন্টু পি প্রাইম মান কত হচ্ছে 600 ওয়াট, 600 ইন্টু টি মান কত 10 সেকেন্ড, আমরা ক্যালকুলেশন করবো। দেখো 1 মাইনাস 0.98 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 600 ইন্টু 10, তাহলে মান আসলে আমাদের 120। আমরা কি লিখবো যায় 120, তাহলে এত কি লিখবো জুল। তাহলে কর্মদক্ষতার মাধ্যমে দাও তাহলে দেখো কর্মদক্ষতার মাধ্যমে প্রথম মোটরের শক্তির অপচয় কত আমরা পেলাম 120 জুল। তো এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন আমরা করব 8 নম্বর প্রশ্নটার সমাধান। তো 8 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো প্রথম মোটরের কর্মদক্ষতা 1% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তো দেখো প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, ব্যয়িত শক্তি নির্ণয় করতে হবে। তারপর 1% যখন আমরা বাড়াবো, কর্মদক্ষতা কি করবো আমরা 1% যখন বাড়াবো, তখন আমাদের কি ওই কর্মদক্ষতা এবং কি পূর্বের কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হয় সেটা কি বের করতে বলা হয়েছে। তো এখন আমরা কি সমাধান করব। দেখো কোন প্রশ্ন হচ্ছে 7 নম্বর, হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের উত্তর। তো প্রথম মোটরের কর্মদক্ষতা 1% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তি কিরূপ পরিবর্তন ঘটবে। তো দেখো আগে প্রথম অবস্থায় কি কর্মদক্ষতা ছিল 98%, এই 98% আমাদের প্রথম কি হতে হবে, ব্যয়িত শক্তিটা বের করতে হবে। তারপর আবার কি 1% বৃদ্ধির পর কি ব্যয়িত শক্তিটা বের করতে হবে। দেখতে হবে দুইটা কম্বিনেশন করে কি কোনটার মান কি বেশি, বা কর্মদক্ষতা 1% বৃদ্ধি করলে কিরূপ পরিবর্তনটা হয় সেটা কি আমাদের বের করতে হবে। দেখো আমরা প্রথমে কি করব,
তাহলে আমরা লিখব প্রথম অবস্থায়। দেখো প্রথম অবস্থায় ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি ইকুয়াল, আমরা সূত্র কোনটা লিখবো? এই দেখো কর্মদক্ষতার মাধ্যমে ব্যয়কৃত শক্তি বা ব্যয়িত শক্তি, এই সূত্র কি আমরা যেটা প্রয়োগ করব। দেখো প্রথম অবস্থায় ব্যয়িত শক্তি সমান কি জানি আমরা? ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড এটা ইকুয়াল, দেখো এটার মান কত? 10 আমাদের 15 কেজি। আমরা কি লিখবো? 15 ইন্টু জি মান কত? 9.8 ইন্টু, তো প্রথম মডেল কি আছে? এইচ মানে উচ্চতা কত? 10 আমাদের কত আছে? 40 মিটার। তাহলে এইচ কত আমাদের? উচ্চতা 10 কত? 40 ডিভাইডেড এটা মান কত আমাদের? যে 0.98 ইকুয়াল, আমরা ক্যালকুলেট করব। দেখো 15 ইন্টু 9.8 ইন্টু 40, তাহলে মানুষ কত? 5880। মানুষে 5880 ডিভাইডেড কি 9.8 ডিভাইডেড 0.98, তাহলে মানুষ কত? 6000। কত আসে আমাদের? 6000 জুল। দেখো আমরা প্রথম অবস্থা কি ছিল? আমাদের ব্যয়িত শক্তি হলো 6000 জুল। যখন আমরা কি করব বলছে কর্মদক্ষতা 1% বৃদ্ধি করব, তখন আমাদের মানটা কি আসবে? দেখো তাহলে আমরা কি 1% বৃদ্ধি কর্মদক্ষতা, কর্মদক্ষতা 1% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি W ইকুয়াল mgh ডিভাইডেড এটা ইকুয়াল, দেখো এবার আমরা কি কি মান বাইজা বসাবো। তো দেখো এইটুকুর উপর মান যা আছে কি সেম, তো কত বলছিলাম আমরা? 5880, 5880। এখন দেখো আমরা কি করবো? ইটার মানটা কি বসাবো। তো আগে ছিল আমাদের কত? 98%, এখন কি হচ্ছে 1% বাড়ছে। তাহলে মান কত হয়? দেখো যদি 1% যখন বাড়াবো তখন কি করবো? আমরা আগের মানটার সাথে যোগ করবো। আগে ছিল কত? 98% যোগ কি 1%, কত হয়? 99%। এটা আমরা কি নিব? তো পার্সেন্ট যখন আমরা বাদ দিই তাহলে কি করতে হবে? আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। 99 ডিভাইডেড 100 ভাগ করলে কত? 0.99। এই মানটা কি এখন আমরা বসে দেবো 0.99। এখন আমরা কি করবো? ক্যালকুলেটরের মানটা বের করবো। দেখো 5880 ডিভাইডেড 0.99, তাহলে আমাদের মানটা আসে কত? 5939.39, এত কি জুল। এখন দেখো আমরা কি করব। তো বলছি কি প্রথম অবস্থা কি একটা আমাদের কি ছিল? ব্যয়িত শক্তি যত 6000 জুল, আর যখন আমরা কি করব 1% কর্মদক্ষতা বৃদ্ধি করব তখন আমাদের ব্যয়িত শক্তি কত হয়? 5939 পয়েন্ট কত 39 জুল। তো এই মানটা আমাদের কি 1% বৃদ্ধি করলে কি ব্যয়িত শক্তি হয়। এখন তাহলে কি পরিবর্তন চলছে মানে কি পার্থক্য। তো দেখো পার্থক্য কিভাবে বের করবো? আমরা লিখবো কি 1% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির পরিবর্তন। তাই আমরা কি লিখবো এখন? ব্যয়িত শক্তির পরিবর্তন। ব্যয়িত শক্তি পরিবর্তন, শক্তির পরিবর্তন ইকুয়াল, তাহলে যে 1% বৃদ্ধি হচ্ছে তাহলে মান কত আমাদের? এটা বৃদ্ধি করে যে কি ওটাকে লিখতে হবে 5939.39 মাইনাস প্রথম হচ্ছে কত ছিল? 6000 জুল, 6000 জুল। যখন আমরা কি হবে? এটা বিয়োগ করব। তাহলে এই মান থেকে আমরা যদি কি 6000 বিয়োগ করতে কত আসে? দেখো বিয়োগ 6000
মানটা আসে কত আমাদের মাইনাস 60 পয়েন্ট সামথিং, মানে 60। দেখো মাইনাস 60.606 এত জুল। এখন দেখো তোমরা বলতে পারো মাইনাস কি জন্য, তোমরা কি ঘাবড়ে যেতে পারো। এই মাইনাসটা মানে কি বোঝানো হয়েছে, যখন আমরা কি করবো কর্মদক্ষতা কি 1% বৃদ্ধি করব, তখন আমাদের কি এই 60.606 কি জুল শক্তি আমাদের কি কম লাগবে। তোমরা মাইনাস মান দিয়ে কি ঘাবড়িয়ে যাবে না, কারণ মানটা কি মাইনাস মানে বোঝাচ্ছে আমাদের কি শক্তি কম লাগবে। তো প্রথম অবস্থায় কর্মদক্ষতা ছিল 98%, আর যখন আমরা কি করবো 1% কর্মদক্ষতা বৃদ্ধি করব, তখন আমাদের বেইতে শক্তি কি লাগে, কত শক্তি কম লাগে 60.606 জুল কি শক্তি আমাদের কম লাগে। এই মাইনাসটা মানে বুঝেছো এত শক্তি কি আমাদের কম লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি শেষে কি লিখে দিবে, দেখো তোমার শেষে লিখবে 60.606 জুল শক্তি কম লাগবে। তো এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আসলে সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসটি কি আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা কটা প্রশ্ন সমাধান করলাম, 1 থেকে 8টা প্রশ্নের সমাধান করছি। তো আশা করি তোমাদের যে কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে কি আবার ভিডিওটা বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।